হ্যালো এভরিওয়ান, আজ আমি সেরেনদীপ্তি ইমপ্রেসের 3 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। তো শুরু করা যাক। গত এপিসোডে দেখেছিলাম হংজু আর কাহু এমন বিহেভ করে জুনোর সামনে যেন তারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। এরপর তারা সেখান থেকে চলে আসে আর একটা ওয়ালের পিছনে লুকিয়ে পড়ে। হংজু দেখে জুনো চলে যাচ্ছে আর কাঙ্গু দেখে হংজু এখনো তার হাত ধরে আছে। এটা থেকে সে স্মাইল করে আর হংজু কাঙ্গুকে ধন্যবাদ দেয় তাকে হেল্প করার জন্য। সে আরো বলে কাঙ্গু যেন ভুলে যায় আর যা যা হলো এখানে। কাঙ্গু বলে ঠিক আছে, আর তুমি আমার পাশের কোম্পানিতে জব করতে? জানতাম না তো। হংজু বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমি অফিসে যাই, অনেক দেরি হয়ে গেছে। এরপর হংজু অফিসে আসে। হাইসক তাকে বলে কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলে? এক্স কে দেখে কি মন আবার তার কাছে গেছে নাকি? হংজু বলে সেটা নয়, কিন্তু তুমি কিভাবে জানলে সে আমার এক্স? হাইসক বলে তোমার মুখ দেখেই সবাই বুঝে গেছে তুমি তাকে চিনো, আর এটা যে কেউ তোমার মুখ দেখলে বলে দিতে পারবে। আচ্ছা যাই হোক, তুমি ওর নোভেল দিয়ে অ্যানিমেশন মুভি বানাবে। হংজু বলে আমি পারবো না। হাইসক বলে কেন পারবে না? তুমি নিজেই বললে তাকে দেখে তোমার কিছু মনে হচ্ছে না, তাহলে পারবে না কেন? আর মেইন কথা হলো কোম্পানিতে তোমার লাইফের আগে কাজ আগে ফোকাস করতে হবে, তাই বোঝো কি করবে। এটা বলে সে চলে যায়। এদিকে দেখে কাঙ্গু আঙ্কেল বেগকে জিজ্ঞেস করে ওই ছেলেকে। আঙ্কেল বেগ বলে সে জুনো, হংজুর ফার্স্ট লাভ। আর এটা শুনে কাঙ্গুর হাতে থাকা কফি নিচে পড়ে যায় আর তার মনে পড়ে স্কুল টাইমে হংজু তার ব্যাগে যে নোবেল রেখেছিল তার রাইটার জুনো ছিল, আর লাইব্রেরিতে হংজু যে বই নিতে এসেছিল সেটার রাইটারও জুনো ছিল। এসব ভেবে সে কিছুটা আপসেট হয়। এদিকে জুনোকে দেখে গাড়ি চালাচ্ছিল আর তখন তার ফ্রেন্ডের সাথে কলে কথা বলছিল। সে বলে আমি আমার নোভেল পিটার পেন কোম্পানিতে জমা দিয়েছি। তার ফ্রেন্ড বলে তোমার এটা উচিত হয়নি দেওয়া, কারণ সেখানে হংজু আছে। আর হংজু কি তোমার সাথে কাজ করার জন্য রাজি হবে? জুনো বলে অবশ্যই হবে। তার ফ্রেন্ড বলে সে কি তোমাকে দেখে জোরে থাপ্পড় মারেনি? তুমি যাওয়ার পর সে আমার কাছে এসে কত কাঁদছিল জানো, তুমি কোথায় আসো এটা জানার জন্য, কিন্তু তুমি বারণ করেছিলে, তাই তার কান্না খারাপ লাগা সত্ত্বেও আমি বলতে পারিনি। আমি যদি ওর পরিবারের কেউ হতাম আমি তোমাকে 100% এসবের জন্য মারতাম। এসব শুনে জুনো হাসতে থাকে। এদিকে কাঙ্গুকে দেখে সে তো অনেক শখ ছিল জুনোর কথা শোনার পর। সে বলে তুমি জানো আমি একবার বুক রেকমেন্ডের জন্য রিসল লিখছিলাম হংজুর জন্য, আর তার রাইটার ছিল জুনো। আঙ্কেল বেগ বলে কেন, তুমিও কি জুনোর ফ্যান ছিলে? কাঙ্গু বলে না, আরো কি করছিলাম জানো? এরপর আমাদের স্কুলের সময় কাহিনী দেখানো হয়। কাঙ্গু ম্যাথ কম্পিটিশনে জিতেছিল আর মেডেল পেয়েছিল, আর সেজন্য তাকে সিওল ইউনিভার্সিটি ইন্টারভিউ এর জন্য ডেকেছিল। যার তাকে বলে ইন্টারভিউ গিয়ে তুমি তোমার 100% বেস্ট দিবে। এরপর সে নিচে এসে স্কুলের দেওয়ালে দেখে অনেক ছবি, আর সব ছবির মধ্যে একটা ছবিতে হংজুর ছবি ছিল। কাঙ্গু সেই ছবি দেওয়াল থেকে তুলে নিজের কাছে রেখে দেয়। এরপর সে সিওল যাওয়ার জন্য স্কুল থেকে বের হয়, কিন্তু স্কুলের পাশে দেওয়াল থেকে একটা ব্যাগ আচমকা তার সামনে পড়ে, আর একটা মেয়েও সেই সাথে জম্বির মতো করে বের হয়। আর এটা আর কেউ না, হংজু ছিল। আর কাঙ্গু তো হংজুকে এভাবে হঠাৎ দেখে ভয় পেয়ে যায়। কাঙ্গু হংজুকে বলে তুমি এখানে কেন? ক্লাস তো শুরু হয়েছে। হংজু বলে কিন্তু তুমি বাইরে কেন? কাঙ্গু বলে আমি সিওল ইউনিভার্সিটি যাব। হংজু বলে ঠিক আছে, নিজের কাজ করো, আর আমি যে বাইরে এসেছি এটা কাউকে বলবে না কখনো, আমার একটা জায়গায় যেতে হবে। এরপর হংজু বাস স্টপে আসে আর বাসের টিকিট নেয়, আর তার কাছে একটা গিফটের বক্সও ছিল। আর কাঙ্গুকে দেখে সেও সেম বাসে বসেছিল, আর সে হংজুকে দেখতে থাকে। এরপর তারা একটা বাস স্টপে এসে থামে আর টিকিট নেয়। হংজু কাঙ্গুকে দেখে বলে তুমি এখানে কেন? এদিকে তো ইউনিভার্সিটি না। আচ্ছা তুমি কি আমাকে ফলো করছো নাকি? কাঙ্গু বলে আমি কেন তোমাকে ফলো করব, আমি অন্য বাসে ভুলে উঠেছি। এরপর সে আবার হংজু যে বাসে উঠেছে সেই বাসে উঠে। হংজু বলে তুমি আমাকে সত্যি ফলো করছো তাই না? কিন্তু কেন করছো? কাঙ্গু বলে করছি, কিন্তু কেন জানি না। এরপর হংজু কাঙ্গুকে বাস থেকে নামতে বলে। কাঙ্গু বলে কেন আমি এখানে নামবো? হংজু বলে তুমি তো বলছো তুমি আমাকে ফলো করছো, তাই তোমার উচিত আমার সাথে যাওয়া। এটা শুনে কাঙ্গু হংজুর সাথে বাস থেকে নামে। কাঙ্গু বলে এখন কোথায় যাব? হংজু বলে তুমি নিজেই বুঝতে পারবে। এরপর তারা একটা মিলিটারি সেন্টারের কাছে আসে, আর হংজু নিজের চুলে ক্লিপ লাগায়। কাঙ্গু বলে সাজসজ্জায় তুমি কি এখানে কারোর সাথে দেখা করতে এসেছো? হংজু বলে হ্যাঁ, আমি এখানে আমার ফিলিংস কনফেস করতে এসেছি। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। এটা বলে সে সেন্টারের গেটে যায়। আর বর্তমান সিন দেখি এসব কাঙ্গু আঙ্কেল বেগকে বলছিল, আর সে বলে এর মানে আমি সেদিন হংজুর সাথে এই জুনোর কাছে গেছিলাম। আঙ্কেল বেগ বলে কিন্তু তুমি হংজুকে সেদিন ফলো করছিলে কেন? কাঙ্গু এর উত্তরে কিছু বলে না, আর আঙ্কেল বেগ বুঝে যায় কাঙ্গুর ফার্স্ট লাভ আসলে হংজু, হাইজি নয়। সে বলে কি এর মানে কি হংজু তোমার ফার্স্ট লাভ, হাইজি না, আর এই জন্যই হংজুর সাথে ঘুরতে গেছিলে?
তার জন্য তুমি এত কিছু করছো? কাঙু বলে হ্যাঁ, কিন্তু এটা তুমি কাউকে বলবে না। কিন্তু আঙ্কেল বেক তার উপর চিৎকার করে আর বলে তুমি এজন্য ইউএসএ যাচ্ছ না? হংজুর সাথে যাতে আরো সময় কাটাতে পারো এজন্য আমি কিন্তু তোমাকে ওয়ার্নিং করতেছি, এসব বাদ দাও আর নিজের কাছে ফোকাস করো, কারণ হংজু তোমার টাইপের না। এটা বলে সে রেগে চলে যায়। এরপর হাইজিকে দেখি তার স্কুলে, আর দেখতে পাই কিউনতাইও সেই স্কুলের ফিজিক্স টিচার। আর দেখতে পাই কিউনতাইকে তার এক কলিগ তার ভাস্তির সাথে ডেট করতে বলে, কিন্তু হাইজি এটা শুনে বলে সে তোমার ভাস্তির সাথে ডেট করবে না, কারণ কিউনতার হাই স্ট্যান্ডার্ড। আর সে কিউনতাইকে সাইডে আনে আর বলে তুমি হংজুর সাথে এখনো ডেট করছো না কেন? সে আমার ফ্রেন্ড বলে বলছি না, সে অনেক ভালো মেয়ে। কিউনতাই বলে তা নাই, হংজু নিজেই আমাকে বলেছে সে ডেটিং করতে চায় না। হাইজি বলে তুমি তারপরও চেষ্টা করবে তাকে রাজি করানোর জন্য। কিউনতাই হাইজিকে বলতেই যাবে সে হাইজিকে পছন্দ করে, কিন্তু তখনই হাইজিকে কেউ একজন ডাকে আর সে চলে যায়। এরপর দেখি কাঙুকে দেখে দুই এমপ্লয়ি বলে বস অনেক স্মার্ট কিন্তু সাথে অনেক ইন্টেলিজেন্টও, কারণ সে সবসময় কাজের উপর ফোকাস করে। কিন্তু আমরা দেখতে পাই কাঙুকে সে জুনোর কথা ভাবতে থাকে আর ট্যাবে লেখে জুনো একটা নোংরা। আর তখন তার কাছে আঙ্কেল বেক আসে আর বলে তুমি শুনছো তুমি প্রমোশন পেয়েছো, আর আমাকে তোমার মা কল করেছিল, তোমার মা তোমাকে তাড়াতাড়ি হেড অফিসে যেতে বলেছে। কিন্তু কাঙু এটা শুনে কিছু বলে না, বরং আপসেট হয়ে বাইরে এসে হাঁটতে থাকে। আর ওই রাস্তা দিয়ে হংজু বাসা যাচ্ছিল, সে কাঙুকে দেখতে পায়, কিন্তু সে কাঙুর সাথে কথা না বলেই পিছন পিছন আসতে থাকে। কিন্তু রাস্তার মিররে কাঙু হংজুকে দেখে আর পিছনে ঘুরে। কাঙু হংজুকে দেখে ফেলেছে, তাই হংজু তাকে বলে আমাদের আবার দেখা হয়ে গেল তাই না? আসলে আমাদের কোম্পানি পাশাপাশি আর বাড়ি যাওয়ার রাস্তাও একই, এজন্য তাই না? আচ্ছা তুমি ফ্রাইড চিকেন খাবে? কাঙু হংজুর কথায় রাজি হয়ে রেস্টুরেন্টে আসে, কিন্তু হংজু সেখানে হাইজিকে ডেকেছে। কাঙু তো হাইজিকে দেখে আপসেট হয়, কারণ সে তো হংজুর সাথে সময় কাটাতে চেয়েছিল। আর সে হংজুকেই দেখতে থাকে। হাইজি বলে আমাদের আবার দেখা হয়ে গেল তাই না? মনে হয় ভাগ্য আমাদের বারবার এক করছে। এরপর সে হংজুকে বলে তোমাদের আবার দেখা কিভাবে হলো? কাঙু বলে হংজু আমাকে ফলো করছিল। হংজু বলে আমি তোমাকে ফলো করিনি, আমি তো বাসা যাচ্ছিলাম। কাঙু বলে হুম আমি জানি তুমি আসলে আমাকে ইগনোর করছো, কারণ আমি সকালে তোমাকে হেল্প করছি এজন্য। হাইজি বলে কি হেল্প? কিন্তু হংজু টেবিলের নিচ দিয়ে পা দিয়ে কিক করে কাঙুকে বলতে বারণ করে। আর কাঙু হঠাৎ করে হংজুকে বলে 10 বছরে তুমি একটুও চেঞ্জ হলে না, তুমি এখনো আগের মতো ক্লুলেস আর স্টুপিড। হংজু এটা শুনে রিয়াক্ট করে আর বলে তুমি আমার সামনে আমাকে কিভাবে এত অপমান করতে পারলে? আমি হাইজিকে তোমার সাথে দেখা করার ব্যবস্থা করলাম, কাল তোমাকে কত ঘুরালাম, আর এখন এমন করে আমাকে অপমান করছো? এটা বলে সে রেগে চলে যায় আর বাইরে আসে। কাঙু হংজু চলে যাচ্ছে এটা পিছনে তাকিয়ে থাকে। এরপর হংজু বাইরে এসে হাইজিকে কল করে বলে তুমি কাঙুর সাথে সময় কাটাও, আমি বাসা চলে যাচ্ছি। আর হংজু বাইরে আসে কারণ সে ভেবেছিল কাঙু হাইজিকে পছন্দ করে আর তার সাথে সময় কাটাতে চায়, আর এজন্যই সে তাদের স্পেস দেওয়ার জন্য বাইরে এসেছে। এরপর হাইজি কাঙুকে বলে আমি জানি আমি আমার লিমিট ক্রস করছি, কিন্তু তারপরও বলছি তুমি কি হংজুকে পছন্দ করো? কাঙু কিছু বলে না। হাইজি বুঝে যায় কাঙু হংজুকে পছন্দ করে। হাইজি বলে সত্যি তাই না? কবে থেকে? স্কুল থেকে নাকি? আর হংজু কি এটা জানে? কাঙু বলে না। আর তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। হাইজি বলে মাফ কেন চাচ্ছ? তোমার ফিলিংস এর উপরে তো তোমার কোনো দোষ নেই। হংজুর জন্য কাঙুর ফিলিংস আছে এটা শুনে হাইজি রাগে কষ্টে দুঃখে কাঙুর সামনে ড্রিঙ্ক করতে থাকে। কাঙু তাকে বারণ করে, কিন্তু হাইজি বলে তুমি আমার সাথে ডেট করবে না আর আমাকে পছন্দ করো না, তাহলে এত কেয়ার আমাকে দেখাইও না। কাঙু বলে ঠিক আছে। হাইজি বলে তুমি কি ঠিক করছো তুমি ইউএসএ যাবে নাকি কোরিয়ায় থাকবে? কাঙু কিছু বলে না। হাইজি বলে বুঝেছি, এর মানে তুমি ইউএসএ চলে যাবে। আর তুমি যদি সত্যি হংজুকে পছন্দ করো তাহলে তোমার ফিলিংস তাকে জানানো উচিত। আর একটা কথা শুনে রাখো, আমি হংজুকে 10 বছর থেকে চিনি, তাই তুমি বা অন্য কেউ আমার জায়গা কখনো নিতে পারবে না। আমি একমাত্র তার গার্ডিয়ান। এটা বলে সে চলে যায়। আর কাঙু এরপর বাসা আসে আর তার মা তাকে কল করে, কিন্তু সে রিসিভ করে না। এরপর তার মা তাকে মেসেজ করে বলে তাড়াতাড়ি ইউএসএ আসতে। কাঙু রিপ্লাই দেয় না আর সে হংজুর কথা ভাবে হংজুকে এখনো বাসা আসেনি। এদিকে হংজুকে দেখে সে ড্রিঙ্ক করে বাসা আসে আর একটা বক্স বের করে আর তার ইন্টারভিউ দিনের কথা মনে করে। আর আমাদের 2014 সালের হংজুর ইন্টারভিউ দিন দেখানো হয়। হাইজক দেখে হংজুর এডুকেশন কোয়ালিফিকেশন তেমন একটা নেই, তাই সে হংজুকে রিজেক্ট করতে চায়, কিন্তু হংজু তাকে রিকোয়েস্ট করে, বলে তুমি তো নোটিশ দিয়েছো যারা অ্যানিমেশন মুভি দেখতে পছন্দ করে তারাই এই কাজ করতে পারবে, আর আমি সত্যি অ্যানিমেশন মুভি দেখতে পছন্দ করি আর আমি সব শিখে ফেলবো, আর আমি 100% দিয়ে অ্যানিমেশন মুভি বানাবো।
হংজু সাথে জুনোর একটা নোবেল এনেছিল। হাইসক বলে তুমি কি এই নোবেল দিয়ে মুভি বানাতে পারবে? হংজু বলে হুম পারবো, আমি আমার বেস্টটা দিব। আর হাইসক হংজুর এত রিকোয়েস্টের কারণে তাকে রেখে দেয় জবে। আর এরপর বর্তমান সিনে দেখি পরদিন হংজু সকালে অফিসে এসে হাইসককে বলে হ্যাঁ জুনোর নোভেল দিয়ে মুভি বানাতে রাজি। হাইসক বলে তুমি কি এটা জুনোর জন্য করছো? হংজু বলে একদম না, আসলে আমি যদি এটা না করি হতে পারে এতে আমার পরে রিগ্রেট ফিল হবে, আর আমি পরে রিগ্রেট ফিল করতে চাই না, আর আমি চাই মুভির মেইন প্রডিউসার আমি হব। আর এদিকে দেখি কাঙু সব প্যাক করে ইউএসএ যাওয়ার জন্য। আঙ্কেল বেগ বলে তুমি হংজুকে বাই বলছো? কাঙু বলে সে আমাকে প্রতিবার দেখা হওয়ার পর বাই বলে, তাই তাকে আলাদা করে বাই বলার দরকার নেই, এটা বলে সে গাড়িতে ওঠে। এদিকে স্কুলে হাইজি মন খারাপ করে বসেছিল, কাঙু হংজুকে পছন্দ করে এজন্য। আর তাকে হংজু কল মেসেজ করলেও সে কোনো কিছু রিপ্লাই দেয় না। সে সময় সামনে দিয়ে যাচ্ছিল কিউনতাইকে হাইজি ডাকে আর তার পাশে বসায় আর বলে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি মাইন্ড করবে না? কিউনতাই বলে বলো। হাইজি বলে আচ্ছা তোমার ফার্স্ট লাভ যদি তোমার বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করে তাহলে তোমার কেমন ফিল হবে, আর তুমি তখন কি বা করবে? কিউনতাই বলে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে আগে কংগ্রাচুলেশন জানাবো। আর কিউনতাই এই বিষয় নিয়ে হাইজির সামনে ফানি ভাবে ডিসক্রাইব করে, যেটা শুনে হাইজি হাসতে থাকে। আর কিউনতাই তার হাসি দেখে হাসে। হাইজি বলে আমি তোমাকে বলেছিলাম হংজুর সাথে ডেট করতে, কিন্তু তুমি এই বিষয়ে ভুলে যাও, আর আমি নিজে তোমার জন্য অন্য ডেটের ব্যবস্থা করব। কিউনতাই এটা শুনে বারণ করতেই যাবে, কিন্তু হাইজি তার কথা না শুনে চলে যায়। এরপর দেখি কাঙু গাড়িতে করে এয়ারপোর্টে আসছিল আর সে হংজুর কথা ভাবতে থাকে। আর আমাদের 10 বছর আগের কাহিনী দেখানো হয়। যখন হংজু মিলিটারি ট্রেনিং সেন্টারে আসে তখন তাকে বলা হয় জুনো নামে এখানে কেউ থাকে না। হংজু অফিসারকে বলে জুনো তাকে এই অ্যাড্রেসের কথাই বলেছিল। অফিসার তাকে বলে হুম থাকে, কিন্তু তার কোম্পানি চেঞ্জ হয়েছে। হংজু জুনোর অ্যাড্রেস জানতে চাইলে অফিসার তাকে বলে না। এরপর হংজু মন খারাপ করে এক জায়গায় এসে বসে। বলে আমাদের বাস খুব তাড়াতাড়ি আসবে আর এটাই লাস্ট বাস, আমরা বাসা যাব। কিন্তু হংজু বলে বাসা যাওয়ার আগে আমি নুডলস খেতে চাই। এরপর তারা একটা জায়গায় এসে নুডলস খায় আর হংজু তো খেতে খেতে কান্নাই করে ফেলে আর বলে যাই হোক না কেন আমি আজ আমার ফিলিংস কনফেস করে যাব। কাঙু বলে কিন্তু সেটা কিভাবে? সে তোমাকে অ্যাড্রেস দিয়েছে কিন্তু ভুল জায়গার, এর মানে সে তোমাকে আগেই রিজেক্ট করছে। এটা শুনে হংজু আরো জোরে জোরে কাঁদতে থাকে। কাঙু তার কান্না দেখে বলে আচ্ছা আচ্ছা চুপ করো, আমরা আবার ট্রেনিং সেন্টারে যাব। এরপর তারা আবার সেই জায়গায় যায়, কিন্তু কাঙু এবার অফিসারকে অ্যাড্রেস দিতে বলে, কিন্তু অফিসার দিতে চায় না। কাঙু বলে ঠিক আছে তাহলে এই লেটার আর বক্স তাকে দিয়ে দিবে, কিন্তু অফিসার তারপরও বলে সে পারবে না। কাঙু বলে তাহলে তার অ্যাড্রেস আমাদের দাও। অফিসার বলে ওই কোম্পানি এখান থেকে অনেক দূরে একটা পাহাড়ে আছে, আর সেখানে 6 মাস কারোর সাথে দেখা করা বারণ, কথা বলাও বারণ। এটা শুনে তো হংজু অনেক মন খারাপ করে আর তার কাছে থাকা বক্স মাটিতে পড়ে যায়। এরপর তারা দুজনই বাসা আসার জন্য বের হয়, কিন্তু তারা আস্তে আস্তে বাস চলে যায়। কাঙু বলে বাস তো চলে গেল আর এটাই লাস্ট বাস ছিল আজকে, আজ তাহলে আর যাওয়া যাবে না, আমাদের এখানেই একসাথে থাকতে হবে। হংজু বলে আমি কেন তোমার সাথে থাকবো? কাঙু বলে আমি কি আমার সাথে থাকতে বলছি, আমরা সেপারেট 2টা জায়গায় থাকবো। আর এরপর বর্তমান সিন আসে আর দেখতে পাই হাইজি কাঙুকে কল করে আর বলে হংজুর অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে আছে সে। হাইজি হংজু কোন হসপিটালে আছে এটাও বলে দেয়। আর এটা শুনে কাঙু ড্রাইভারকে গাড়ি ঘুরাতে বলে আর তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে বলে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে হসপিটালে আসে। এরপর সে গাড়ি থেকে নেমে দৌড়ে হসপিটালে আসে আর হংজুর সামনে এসে তাকে দেখতে থাকে। আর সে দেখে হংজুর অ্যাক্সিডেন্টে অনেক ইনজুরি হয়েছে। ডাক্তার এসে কাঙুকে বলে তুমি কি তার গার্ডিয়ান? কাঙু বলে হ্যাঁ। আর এরপর আমাদের হংজুর ছোটবেলার কাহিনী দেখানো হয় আর আমরা দেখতে পাই হংজুর মা সেকেন্ড বিয়ে করছে আর হংজু তার সাথেই থাকতো। আর একদিন হংজু শুনতে পায় তার সেকেন্ড বাবা তার মাকে বলছে হংজুকে অনাথ আশ্রমে রেখে আসতে, কিন্তু তার মা বলে আমি ওকে কোথায় রাখবো এটা আমি নিজে ডিসাইড করব। এসব সব শুনে হংজু আর অনেক মন খারাপ করে, কিন্তু এরপর সে মন খারাপ করতে করতে টিভি দেখে নিজে নিজে হাসতে থাকে। এরপরেই সে বড় হয় আর আমাদের স্কুলের সিন দেখানো হয়। একদিন সে স্কুলে অনেক অসুস্থ হয়ে পড়ে জ্বরে। নার্স তাকে অন্য ডাক্তার দেখাতে বলে আর বাসা যেতে বলে, কিন্তু সে বলে সে বাসা যাবে না আর ডাক্তারও দেখাবে না। হংজু আরো বলে আমি এখানে কমফোর্ট ফিল করছি, আমি এখানে থাকবো। এরপর সে বেডে শুয়ে পড়ে। একটু পরে জ্বরের ঘরে হংজু কারো কাছে পানি চায় আর কেউ একজন তাকে পানি দেয়। আর এরপর বর্তমান সিনে দেখি কাঙু হংজুর হাত ধরে হংজুকে ডাকতে থাকে
হংজুর সেন্স ফিরলে সে কাঙুকে দেখে বলে, কাঙু এখানে কেন? ও যেন এখান থেকে চলে যায়, কারণ এটা একটা ছোট অ্যাক্সিডেন্ট। হংজু কাঙুকে আরো বলে, তোমাকে কে ফোন করলো? আমার কারণে তুমি বিরক্ত হলে শুধু শুধু। কাঙু বলে, আমি যাব না, আর তুমি আমাকে এত যেতে বলছো কেন? হংজু বলে, আমি চাই না আমার জন্য কেউ বিরক্ত হোক, আর এটা তেমন কিছু না। এটা শুনে কাঙু হংজুর হাত নিজের হার্টে রাখে আর বলে, সত্যি কি তেমন কিছু না মনে করো? হংজু তো কাঙুর এমন বিহেভিয়ার দেখে শকড হয়ে যায়, আর তারা দুজন দুজনকে দেখতে থাকে। আর এখানে 3 নম্বর এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।